তুমি কেমন জালিমি ছিলে আমার বাংলাদেশের বুকে, হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে। তুমি কেমন স্বৈরাচার আমার বাংলাদেশের বুকে, 16 বছর ধরে আমি কেন মরেছি দুঃখে। তুমি কেমন জালিম বলতে পারেন এই জালিম কি করেছে বলেন, আমি বলবো এই স্বৈরাচার কি করে নাই শুনেন। 2006 সালে 28 অক্টোবরে রাস্তায় পিটিয়ে আমার ভাইকে হত্যা করে। শুরু থেকে এই জালিমের কাহিনী শুনেন, পিলখানাতে 57 অফিসার হত্যা করেন। তুমি কেমন স্বৈরাচার 13 সালে 5ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর ব্রাশ ফায়ার করে। হিন্দুর ছেলে বিশ্বজিৎকে শিবির মনে করে রাস্তার উপর পিটিয়ে পিটিয়ে হত্যা করে। বুয়েটে ছাত্র নাকি শিবির করার অপরাধে শহীদ হলো আমার ভাই আবরার ফাহাদে। তুমি কেমন জালিম, তুমি কেমন জালিমি ছিলে আমার বাংলাদেশের বুকে, হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে। তুমি কেমন জালিম সাজানো ষড়যন্ত্র মিথ্যা ট্রাইব্যুনালে আমার নেতাদেরকে কেন ফাঁসিতে ঝুলালে। বিনা দোষে গুম করে বছরকে বছর নিয়ে রাখা হতো জাহান্নাম আয়না ঘর। সাইদিকেও হাসপাতালে চিকিৎসা নাম করে হত্যা করে, মরণ ইনজেকশনে পুশ করে। তুমি কেমন জালিম আল কোরআনের মাহফিলেও বাধা নিষেধ ছিলে, অনুমতি লেগেছে কোরআনের মাহফিলে। কত আলেম বছরকে বছর পরিবার ছেড়ে কাটিয়ে দিয়েছে জালিমের কারাগারে। তুমি কেমন স্বৈরাচার, তুমি কেমন স্বৈরাচার আমার বাংলাদেশের বুকে, 16 বছর ধরে আমি কেন মরেছি দুঃখে। তুমি কেমন জালিম জনগণের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতায় ছিল 16 বছর ধরে। চাঁদাবাজি করে আরো সেবার কথা বলে কোটি কোটি দেশের টাকা বিদেশে গেল চলে। লোক দেখানো ছিল শুধু তোদের উন্নয়ন, দুর্নীতিতে আমার দেশ হয়েছে চ্যাম্পিয়ন। তুমি কেমন স্বৈরাচার 2024 সালে কোটায় আন্দোলনে জালিমের নির্দেশে গুলি করলো প্রশাসনে। সেই গুলিতে শহীদ হলো হাজারো ছাত্রগণ, অবশেষে ওই জালিমের হয়ে গেল পতন। 18 কোটি জনগণ আজ আছে হুঁশিয়ার, এই দেশে আর পার পাবে না জালিম স্বৈরাচার। এই দেশে আর পার পাবে না জালিম স্বৈরাচার। তুমি কেমন জালিম, তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে, হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে। তুমি কেমন স্বৈরাচার, তুমি কেমন স্বৈরাচার আমার বাংলাদেশের বুকে, 16 বছর ধরে আমি কেন মরেছি দুঃখে। হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে।
16 বছর ধরে আমি কেন মরেছি দুঃখে। তুমি কেমন জালিম, তুমি কেমন স্বৈরাচার।